নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। রুই বা কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটা একদম নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এটাকে আপনারা রুই মাছের একদম নতুন স্বাদের ঝোলও কিন্তু বলতে পারেন। একই রকম এই গরমে হালকা পাতলা রুই মাছের রেসিপি খেতে যদি ভালো না লাগে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। সবার প্রথমে মাছগুলোর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর তার সাথে অল্প একটু তেল দিয়ে দেব। এবার খুব ভালো করে লবণ হলুদ তেলটাকে মাছের গায়ে মাখিয়ে নেব। লবণ হলুদের সাথে একটু তেল যদি মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়, তাতে এই মশলাগুলো মাছের গায়ে ভালো করে কোট হয়ে যায়, আর তাছাড়া মাছের স্বাদটাও কিন্তু বাড়ে। আগে কিন্তু আমি দেখেছি যে মা, দিদিমা এরা কিন্তু এই রকম করে মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে মিনিট 5 রেখে দিতেন, তাতে মাছের স্বাদটা বাড়ত। মাছটা ওদিকে লবণ হলুদ তেল মাখিয়ে রাখা থাক, ততক্ষণ মাছে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুবই একটু এরকম পাতলা পাতলা করে স্লাইস করতে হবে, খুব বেশি কিন্তু মোটা করে স্লাইস করা যাবে না। পেঁয়াজগুলোকে একটু পাতলা করে স্লাইস করে কেটে নেওয়ার পর এবার পেঁয়াজের এই পাপড়িগুলোকে আমরা একটু এইরকম খুলে খুলে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে এইরকম একটু খুলে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবার পেঁয়াজের স্লাইসগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর পেঁয়াজটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতেই সুন্দর একটা পেঁয়াজের মধ্যে গোলাপি রং চলে এসেছে। এই অবস্থায় কিন্তু পেঁয়াজটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এর থেকে বেশি যদি পেঁয়াজ ভেজে নেওয়া হয়, তাহলে সেই পেঁয়াজ রান্নায় ব্যবহার করলে একটু তিতকুটি লাগতে পারে। পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আমরা লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। এই তেলের মধ্যে যেহেতু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তেলের মধ্যে কিন্তু সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ রয়েছে, আর এই তেলের মধ্যেই মাছগুলোকে ভাজলে সেই মাছগুলোর মধ্যেও কিন্তু সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ চলে আসবে, আর মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। বেশ একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিতে হবে, আর বাদবাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও একই রকম করে ভাজবো। তবে এই মাছগুলো যেহেতু পেটির মাছ, তাই পেটির মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে একদমই ভালো লাগে না, তাই এই মাছগুলোকে একটু কম করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়ন দেব থেতো করে নেওয়া গরম মশলা। গরম মশলাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা। খুব ভালো করে এবার এই মশলাগুলোকে কষাতে হবে, তবে এর সাথে এর মধ্যে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব। একটু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ আমরা মাছের জন্য আরও একটা মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তার সাথে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিচ্ছি। অল্প করে জল দিয়ে মশলার পেস্ট তৈরি করব। তবে অবশ্যই আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ো রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আবার ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে, তবে রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। তবে অবশ্যই আপনারা যেই রকম ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবেই ঝালটাকে এখানে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে এই মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে বানিয়ে নেওয়া গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দেব। একই সাথে স্বাদ মতন লবণ দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার রঙটা একদম বদলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল।
জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এই সময়ই একই সাথে আমরা ভেজে নেওয়া মাছগুলোকেও দিয়ে দেব। ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমাদের রান্না করতে হবে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের রঙটা কিন্তু বেশ বদলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজগুলো। ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে কিন্তু এই সময় দিতে হবে, মানে যখন মাছের ঝোলটা মোটামুটি হাফ হবে, পুরোপুরি হওয়ার আগেই কিন্তু এর মধ্যে এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। একই সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মাছের ঝোলের মধ্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলটা আরও 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। দেখুন 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেওয়ার পর মাছের ঝোল কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবার এটাকে নামিয়ে নিতে পারি। একবার এইভাবে রুই মাছের রেসিপিটা বা ঝোল আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা গরম ভাত বলুন বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। যারা একই রকম মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছেন, একটু অন্য রকম নতুন কিছু খেতে মন চাইছে, একবার এই রেসিপিটা বানিয়ে খান। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।